হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে 7 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, জাফর খাঁ কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন দেখো, আনস্টপেবল মাই লাইফ সো ফার কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন এ, মারিয়া সারাপোভা। ইনি কোন দেশের নাগরিক? রাশিয়া। 3 নম্বর প্রশ্ন দেখো, ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, গোয়া। জায়গাটার নাম মনে রাখবে মোল্লেম, সেজন্য এটাকে মোল্লেম জাতীয় উদ্যান বা মোল্লেম ন্যাশনাল পার্কও বলা হয়। 4 নম্বর প্রশ্ন, অসংখ্য বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, নাগ দশক। প্রথম রাজা কে ছিলেন? বিম্বিসার। বিম্বিসার থেকে একটা পয়েন্ট মনে রাখবে, ইনি হচ্ছে মহাবীর এবং বুদ্ধ দুইজনার সমসাময়িক রাজা। নিম্নলিখিত কোন সংবাদপত্রের প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন রামমোহন রায়? সঠিক উত্তর হবে অপশন বি, মিরাতুল আকবর। আরেকটা সংবাদপত্র সম্পাদনা করেছিলেন, সেটা হচ্ছে সংবাদ কৌমুদি। এটা মনে রাখবে, সংবাদ কৌমুদি হচ্ছে বাংলা ভাষা সাপ্তাহিক পত্রিকা, আর মিরাতুল আকবর এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, উইলিয়াম জোন্স। কত সাল? 1784। কোথায়? আমাদের কলকাতা। হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ কি নামে পরিচিত? বা প্রশ্নটা এমন ভাবেও আসতে পারে যে পাদদেশের ডান দিকের অংশ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে তরাই অঞ্চল, আর পূর্ব দিক বা বাম দিকের অংশ সেটা হবে ডুয়ার্স অঞ্চল। পরের প্রশ্ন, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? একটু মনে করার চেষ্টা করো, ভিটামিনের ক্লাসে আমি বলেছিলাম জলের ইংরেজি ওয়াটার মানে ডাব্লু। আমি বলেছিলাম ডাব্লু বিসি, এই কথাটা মনে রাখবে। ডাব্লু মানে ওয়াটার, আর বিসি মানে ভিটামিন বি এবং সি। তাহলে 4টে অপশন দেখো, জলে দ্রাব্য সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন বি। 9 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি সংবিধানের কোন ধারায় বর্ণিত? সঠিক উত্তর হবে অপশন সি, 51A। যদি বলে কোন পার্ট বা অধ্যায়, তো সেটা হবে 4A। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর বা রাশিয়া। 10 নম্বর প্রশ্ন, কথাকলি নৃত্যকলা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? 4টে অপশন ভালোভাবে খেয়াল করো। সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। তাহলে কোন রাজ্য হবে? মনে রাখবে কেরালা। কেরালা রাজ্যের আরো একটি খুব ফেমাস ডান্স ফর্ম আছে, সেটা হচ্ছে মোহিনীয়াট্টম। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? সঠিক উত্তর হবে অপশন সি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর হবে অপশন বি, টি.এস. শিবাঙ্গনম। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কতবার ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে 2 বার। 14 নম্বর প্রশ্ন দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে অপশন এ, নিম্ন গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবে, উচ্চ রোধ বা হাই রেজিস্ট্যান্স। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য কি হলো? নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ। পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল বা আইডিয়াল এলিমেন্ট? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয়। মনে রাখবে, তৃতীয় পর্যায়ের মৌলগুলোকেও আদর্শ মৌল বলা যায়। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যেটা অপশনে থাকবে সেটাই হবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, কোন উপজাতীয় ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা সংকটাপত্র ঘোষিত করা হয়েছে?
খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, কুরুপ। দ্য স্পিরিট অফ ইসলাম কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, সৈয়দ আমির আলী। আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ভারতেন্দু হরিশচন্দ্র। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তর ভারতের মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য নয় বলেছে কিন্তু। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, গোপুরম। এটা হচ্ছে দক্ষিণ ভারতের মন্দিরগুলোর একটা বৈশিষ্ট্য। তোমরা এটা একটু গুগল করে নিও, দেখবে মন্দিরের সামনে একটা এন্ট্রান্স গেট আছে, তো সেই গেটটাকেই গোপুরম বলা হয়। পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা এই বিখ্যাত গানটি কার রচনা? খুবই কমন একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ইকবাল। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।